সবাই শীতকালে গরম জলে স্নান করে, আর আমি গরমকালে গরম জলে স্নান করছি। কি বলবো তোমাদের। মালাইকে একটা দিলাম, খেয়ে নাও। কেমন হয়েছে খেতে? বাবা খেয়ে বলছে হেভি হয়েছে নাকি খেতে। খুনটাকে ঢেলে নেব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল 7:30 বেজে গেছে। আজকে বুধবার, 7:30 থেকে ব্লগ শুরু করছি। বেরোতে পারবা সাইকেল? এই জন্য তো ওই সাইকেল বের করে দেন, সাইকেল বের করো, আমি টাইম পাইনি বলে। আস্তে আস্তে বের করো। আসো, টাটা। বাসি কাজ ছাড়া হয়ে গেছে, বাসি কাজ ছেড়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে একবার উঠে পড়েছি। ছোট মেয়ে পড়তে চলে গেল, এবার আমি ওপরে যাব, যে গুপুকে তুলে নেব। গুপুকে তুলে তারপরে কাজ করে নেব। কাজ আর কি বাকি আছে? কাজ সকালে কাজ সব হয়ে গেছে, বাসি কাজটা। তারপর পরেরটা আবার শুরু। আজকেও সকাল থেকে গরম পড়েছে। কদিন একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই ছিলাম, আবার শুরু হয়ে গেল গরম। দেখো আমার গুপ্পু শুয়ে আছে, দেখো চুপ করে খালি গায়ে। গুপ্পুকে তুলে খেতে দিয়ে দিই এবার আমি। সকাল সকাল চা খাওয়া হয়ে গেল। চাটা খেয়ে নিয়ে এবার ভাতটাও হয়ে গেছে। দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি সকালের জন্য। রুই মাছ নিয়েছি এখান থেকে, রুই মাছটা আজকে আমি নিয়ে নিলাম। মাছটা দেখো কত সুন্দর, মাছটা লবণ মাখানো হয়ে গেছে। লবণে হলুদ মাখিয়ে নেবো মাছটায়, লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার আলু সবজিগুলো কেটে নেবো বসে। মাছ একটু দেরি করে যদি রান্না হবে, কিন্তু লবণ হলুদ যদি মাখানো থাকে দেখবে মাছগুলো কিন্তু খুব ভালো থাকে। গরম পড়লে আমি একটু কাজ করতে পারি না, আমার এত কষ্ট হয়। শীত ঠান্ডা পড়লে তো কাজ করতে পারি, এত গরমে কাজ করা যায় না। একটু হালকা ঠান্ডা থাকলো, হালকা একটু গরম পড়লেও হয়। এবার এত গরম পড়েছে, টিকা যাচ্ছে না। এবার সবজিগুলো কেটে নেব, দেখি কি সবজি রান্না করি। ভাবছি তেলটা ঢালা হয়নি, তেলটা ঢালতে হবে। সরষের তেলটা ঢেলে নেব। ভাবছি একটু আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করব, আর মাছের ঝোল করব। সেটাই ভাবছি, এখন দেখি কতদূর কি হয়। যে দেখো শুধু আম রয়েছে, এর মধ্যে আম রয়েছে। একজনে দিয়েছে আমার মেয়েকে। সবজি কাটা হয়ে গেল আমার। এদিকে দেখো সব রকম দিয়ে একটা সবজি করলাম আমি এখানে। কাঁচকলা, আলু, পটল, ঝিঙে, বেগুন, আর এখানে পটল কেটে রেখেছি কটা। পটল কটা ভাজা করব। এটা কিছু যেতে বাবা, পটল তুলি দিয়ে দাও। মাছের ঝোল বসাচ্ছে আমার মেয়ে। মাছের ঝোলটা কর, তুই ওদিন করতে থাক, আমি দিয়ে কাটাকুটিগুলো করি। দুজন মিলে যদি করা হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়, আর একটু হেল্পও হয়। একবারে তোমার হলো আমি এমন তেল দিই, একবার মাছ ভেজে একবার সেই মাছের তেলেই মাছ রান্না করে নিই। বেশি করে তেলটা একবারে দিয়ে দিয়ে জন্য। এবার সব সবজিগুলোকে আমি কেটে নেব। সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব, তার জন্য সবজিগুলো কেটে নেব। ওই ঘরে বিছানা বড় মেয়ে তুলে নিয়েছে, ওই ঘরের বিছানা, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে। শুধু এই ঘরে বিছানাটা ছিল বলে, তাই ছোট মেয়ে এই ঘরে বিছানাটা আজকে পরিষ্কার করে নেবে।
ওদিকে গরমে দেরি হবে বলে গরমে তাড়াতাড়ি করে চলে গেল, আমি রান্নায় ঢুকে পড়লাম, একটু কুচি দিয়ে চলে গেল আমার সঙ্গে সঙ্গে। তরকারিটা দেখো পাঁচমিশালি তরকারিটা একটু গামাকায় রাখলাম, এটা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাবে, তার জন্য গামাকায় রেখেছি। এখানে মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোলও রান্না হয়ে গেছে, এটাও নামিয়ে দেবো। শুধু পটলটা ভাজা করলেই এখন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাতটা বাড়বো, এবার বেড়ে আলু ভাতাটা মাখবো। ও চাটনিটা আছে, চাটনিটা সেদিন করেছিলাম, মিষ্টি কম হয়েছে, একটু মিষ্টি হয়নি বলে ভালো লাগছিল না। আজকে এটা একটু চিনি দিয়ে একটু করে নেবো। আমার বড় মেয়ে যদি রান্নাঘরে ঢোকে দেখবে পরিষ্কার করে, বেশ রান্নাঘর পরিষ্কার করে রান্না করে। আমি পারি না, আমার রান্না করতে গেলে রান্নাঘর খুব নোংরা হয়ে যায়। একবার রান্না করে নিই তারপর পরিষ্কার করি। আমার ছোট মেয়ে কি করছে দেখো, আজকে এখানে আমি পাঁপড় দিয়েছিলাম, দেখো আমের পাঁপড়গুলো হয়েছে, একবারে হয়নি তা না, দেখো পাঁপড়গুলো খারাপও হয়নি, কিন্তু এই পাঁপড়গুলো শুধু দোষের মধ্যে একটু খুব পাতলা হয়ে গেছে। মিশ্রণটা যে আমি করেছিলাম সেই মিশ্রণটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে বলে পাঁপড়গুলো কিন্তু ভালো হয়নি। আর একটুখানি মোটা হলেই পাঁপড়গুলো ভালো হতো। আবারও আমি এই পাঁপড়গুলো তৈরি করব মোটা করেই। দেখো তাই প্লাস্টিকের মধ্যে দিয়েছিলাম আমি রোদে, সেই প্লাস্টিকের থেকে আমার মেয়ে বসে বসে সব তুলে দিচ্ছে পাঁপড়গুলো। এ দেখো পাঁপড়গুলো খুব পাতলা হয়ে গেছে, একটু মোটা হলে এত সুন্দর হতো সে বলার কথা। দেখো উঠে আসে সব হচ্ছে, কিন্তু একটু স্লাইড মোটা হলেই হয়ে যেত একদম কমপ্লিট পাঁপড়গুলো। তাই আমার মেয়ে কালকে একটু তুলে ভেজেছিল, একদিনে এতটা পুরো শুকিয়ে গেছে। কালকে তুলে ভেজেছিলাম, এত সুন্দর লাগছে খেতে, কিন্তু খেতে ভালো লাগলে কি হবে, আর একটু মোটা হলে যে জিনিসটা কত সুন্দর হতো। দেখো এখানে এক থালা পাঁপড় হয়ে গেছে, কাঁচা আমের পাঁপড়। ভাবলাম করে রেখে দিই, কাঁচা আম তো সবসময় পাওয়া যায় না, তার জন্য এখন যদি কাঁচা আমের পাঁপড়টা আমি তৈরি করে রেখে দিতাম, 12 মাস একটু ভেজে মেয়েদের দিতে পারতাম, মেয়েরা খেতে পারতো, কেউ বাড়িতে আসলে তাদেরকেও করে দিতে পারতাম। তার জন্য করতে গেলাম, এক হয়ে গেল আর একদম প্রচণ্ড পাতলা হয়ে গেছে, প্রচণ্ড। আর সামান্য একটু মোটা হলেই দারুণ হতো না পাঁপড়গুলো। মেয়ে তুলছে, দু একটা তো সুন্দর উঠে যাচ্ছে, দেখো কত সুন্দর উঠেছে, আবার দুই একটা এরকম করে ভেঙে যাচ্ছে, প্রচণ্ড মচমচে হয়ে যাচ্ছে। কি দেবো দুধদানি তো ছান করে ওইদিকে একটু রান্নার সময় হেল্প করে তারপর ছান করে নিল, করে পুজোটা করে নিচ্ছে, পুজো করে তারপর যাবে কাজে। অল্প একটু চিনি দেওয়ালে দেখো চাটনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, আর চাটনিটা কত সুন্দর হয়ে গেল দেখতেও। চিনিটা কম হয়েছিল বলে খেতে একদম ভালো হয়েছিল না, তার জন্য আবার একটু চিনি দিয়ে আমি চাটনিটাকে একটু খাওয়ার মতন তৈরি করলাম, উপযুক্ত তৈরি করলাম। যে কোনো জিনিস দেখবে ভালো না হলে কিন্তু খাওয়া যায় না। আর আমাদের বাড়িতে একটু যদি কোনো রকম একটু 19 থেকে 20 হয়েছে, সেই জিনিসটা কেউ খাবে না, সেই জিনিস ধরে আমাকে ফেলে দিতে হবে, যে কোনো জিনিসই রান্না করি না কেন। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আগেও তোমরা দেখলে কেমন ছিল চাটনিটা, এখন দেখো কত সুন্দর লাগছে। এবার পটলগুলো ভেজে নেবো। পটল ভাজলে তেল দেখবে প্রচণ্ড কালো হয়ে যায়, তার জন্য পটলগুলোকে অল্প তেলেই ভাজার চেষ্টা করব, বেশি তেল দিইনি, এর জন্য অল্প করে তেল দিয়েছি। অল্প করে তেল দিয়েই পটলগুলোকে ভেজে নেব। আমার নাতিটা এত দুরন্ত হয়েছে, দেখো ভাতের মধ্যে লবণ নিয়েছে, দেখো লবণ কোটো করে লবণ নিয়ে ভাতে দিয়ে দিচ্ছি, দেখো কেন বদমাইশ, দেখো ভাত বাড়া আছে লবণ দিচ্ছে। দেখো এখন কেউ যদি এই ভাতটা না জেনে কেউ খেতে বসে কি অবস্থা হবে বলো তো। ওর মা আজকেও খাবার নিয়ে এসেছে, দেখো খেতে দিচ্ছে, একটু খাবে না। আবার একটু সবজি নে, আমি কাছে সব রকম সবজি দিয়ে তরকারি করেছি আমি, ওর একটু ঝাল খেতে পারে না। আবার বলা যায় লঙ্কা যদি থাকে, যে লঙ্কাটা বেছে একটু সবজি দিলাম, আর মেয়েকে খায় নাকি দুগাল। ছোটো মেয়ের আমি ভাত খাবো, তার জন্য ভাতটা বেড়ে নিই, সবার লাস্টে আমি আর ছোটো মেয়ে ভাত খাই। ভাত খেয়ে নিলাম, সকালবেলা টিফিন একদম কমপ্লিট হয়ে গেল, এবার পরিষ্কার হয়ে গেল টেবিলটা। এবার এখানে দেখো আমি আজকে রাত্রিবেলা রুটি আর ঘুগনি করব, তার জন্য
এখানে মটর নিয়েছি, মটরগুলোকে ভিজিয়ে রাখবো। সকালে যে মটরগুলো না ভিজে আরও সকালে ভিজানো দরকার ছিল, রাত্রে ভিজালে সব থেকে বেশি ভালো হয়, সারা রাত ভিজে থাকে। সকালবেলা আরও সকালে ভিজালে ভালো হতো, কিন্তু এখন আমি ভিজিয়ে দেবো। জল দিতে বলা, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখানে থাকলো এবার ভিজানো। যত মটর ভিজবে তত ভালো হবে ঘুগনিটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি একটু রেস্ট নিয়ে আছে। নিচ থেকে নিচে খুব ঠান্ডা আছে, উপরে যা গরম। খেয়ে দিয়ে মোজা পড়া হয়ে গেছে। ও বাবা, আমি যদি চলে গেছো নাকি? এরকম বড় মেয়ে চলে যাচ্ছে এখন ডিউটিতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মুচারে মাথা রেখে পেয়েছি পেঁচা। ও টোটো যাবে আজকে? ও এত গরমে না আজকে টোটোয় যাবে। গরমে সাড়ে তো রোদের মধ্যে যেতে পারবে না সাইকেল নিয়ে। আর তাতেও আজকে আবার একটু অন্যরকম আছে। আজকে জামাই আসবে বলে আজকে আমার মেয়ে সাইকেল নিয়ে যাবে না, টোটোয় যাবে। একসঙ্গে জোড়ায় বাড়ি ঢুকবে রাত্রিবেলা। গল্প করছে দেখো, দুজনে মিলে গল্প করছে। না আমি তো সমুদ্রগুপ্তর। তখন সমুদ্রগুপ্তর জন্য কি বলেছে জানো তুমি? বললো যে তাকাও, আই সে গেট আউট। কি বললো বলো? আই সে গেট আউট বলো ওটা বললো। তারপরে লোককে দেখলো, প্রজেক্ট করেছে দেখো কত সুন্দর। প্রজেক্টটা কত সুন্দর লাগছে দেখতে। আজকে বসে আজকে করলো। এখনই কেবল আমি ছান করে উঠলাম, ছান করে আসলাম। আর ছান করা নিয়ে ভীষণ ঘটনা ঘটে গেছে, আর বলো না। উপরে জল রোদ ছিল 2 গামলা জল। আমি রোদে রাখি না জলটা, আমার মেয়ে রেখে দেয়। কখন জল থাকে না থাকে, আমাদের ট্যাঙ্কি নেই বলে রেখে দিই। ট্যাঙ্কি নেই বলে 2 গামলা জল এক্সট্রা থাকে, কখন লাগে না সেই কাজটা করি। এখন নিচে বাথরুম পরিষ্কার করতে ঢুকেছি, বাথরুম পায়খানা পরিষ্কার করতে ঢুকেছি। গামলা পরিষ্কার করতে গিয়ে সব জল ছিল, গামলা জল সব ফেলে দিলাম। ফেলে পরিষ্কার করতে গিয়ে সব জলগুলো ফেলে দিয়ে তারপরে একটা গামলা বসিয়েছি। অর্ধেক গামলা ভরেছে না ভরেছে, জল চলে গেছে। তারপর টিপ করে লাস্টে একটু পড়লো, পরে ভর্তি হওয়ার পরে পায়খানা পরিষ্কার করেছি। এখন আমি মাথা না ঘষে উঠতেও পারছি না, এখন কি করব? তখন সেই যেটুকু জল ছিল বাথরুমে, ওই জলটুকু দিয়ে মাথাটা কোনো রকম একটু ঘষলাম। ঘষে নিয়ে চান না করে বেরোতে পারছি না। আবার জল দেবে সেই 3:30-র সময়। 3:30 পর্যন্ত বসে থাকা সম্ভব? তখন ওই মাথাটা কোনো রকম বাথরুমের থেকে বেরোতে পারবো না মাথা না ঘষে। তখন কোনো রকম বাথরুমে একবার শ্যাম্পু মাথাটা দিয়ে একটু গায়ে জল দিয়ে উপরে গিয়ে তারপর সে গরম জলে ছান করলাম। এত গরমে গরম জলে কেউ ছান করে বলো? লোকে শীতকালে গরম জলে ছান করে ঠিক আছে, কিন্তু এই তো গরমে আবার তার মধ্যে রোদের মধ্যে গরম জল। 2 গামলা জল ছিল আমাদের ছাদে, যে এত রোদ পড়ে এমনি গরমে টিকা যায় না। রোদে জল রাখলে সেই জলে মনে হবে জামা কাপড় তুলে ভিজাও, পুরো মনে হবে গরম জলে ভিজাচ্ছি। এত সুন্দর পরিষ্কার। আমি 2-1 দিন গামছা ভিজাই ওই গরম জল দিয়ে। আর ওই জল দিয়ে একবার ছান করতে হলো। আমার এখনো পর্যন্ত মাথা সব জ্বলছে, জানো না। মাথাও জ্বলছে, গাও জ্বলছে। কি করবো? ট্যাঙ্কি নেই যে হতো, তার জন্য আমাকে ওই জলে ছান করতে হলো। আর ছানটা কেন দেরি হলো, বাথরুমে ঢুকতে কেন দেরি হলো? একজনে এসেছিল বাড়িতে, একজনে তার সাথে কথা বলতে গেলাম। তার সাথে কথা বলতে গিয়ে আরও দেরিটা হয়ে গেল। একজনে মানুষ আসলে বলা যায় যে তুমি চলে যাও, বা আমি বাথরুমে ঢুকবো, ছান করবো, এসব করে বলা যায় তো না? মানুষকে বলাই যায় না। মানুষ বাড়িতে থাকলে মানুষকে বলা যায় তুমি চলে যাও। আর আমি ছান করতে ঢুকাও যায় না, একটা মানুষের সাথে কথা বলতে দেরি হবেই। সেই কথা বলছিলাম, একটু কথা বলতে গিয়ে আমার আজকে এতটা প্রবলেম হয়ে গেল আজকে। তাও নিচে এসে বসে পাখা চালিয়ে একটু শান্তি পেলাম, তাও শান্তি পাচ্ছিলাম। মাথার এগুলো কিরম গরম আগুন হয়ে আছে সারা গাও, তা আমার আজকে গরমে জ্বলছে। কি বলবো তোমাদের, বলার মতো বলে বোঝাতে পারবো না তোমাদের আমি যে আজকে আমার কতটা অসুবিধা হয়েছে। এবার আমি মাথাটা একটু আস্তাবো, একটু শান্তি হলাম দেবতায় বসে থেকে পাখা চালিয়ে বসে শান্তি হয়ে এবার মাথাটা আসছি, সিঁদুরটা পরে নেব। ভাত খেতে এলাম। দেখো এখানে পাঁপড়গুলো যে আমি রোদে দিয়েছিলাম, পাঁপড়গুলো একদিনে এত সুন্দর শুকিয়েছে, খুব সুন্দর শুকিয়ে গেলে একদিনে। কালকে দিয়েছে, আজকে শুকিয়ে গেছে। আর তেলটা পারফেক্ট হয়েছে। দেখো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খারাপ লাগছে না। একবারে যে খারাপ হয়েছে তাও না, পাঁপড়গুলো শুধু একটু পাতলা হয়ে গেছে দোষের মধ্যে। দেখো একটা ভেজেছি, এখানে একটা ভাজলাম, 2টো ভাজা হয়েও গেল আমার। মালাই কেকটা আমি আজকে আটা, ময়দা,
সুজি ছাড়াই মালাই কেকটা করেছি। এই মালাই কেকটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ঝর্ণা কিচেনের একটা চ্যানেল আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তোমাদের যার যেখান থেকে সুবিধা সেখান থেকে এই মালাই কেকটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা দেখে নিতে পারো। বিকালবেলা এই মালাই কেকটা নিয়ে সব কামড়া কামড়ি বেঁধে যাবে। মেয়ে বলছে মা উপরে ভাতটা আমি খাবো না, উপরে এত গরমে আমি খেতে পারবো না, ভাতটা বেড়ে দিয়ে তারপর নিচে নিয়ে যা। ভাতটা বেড়ে নিয়ে নিচে চলে যায় একবারে, নয় তো আবার সে তরকারি ভাতের হাঁড়ি সব টানতে হবে, সব টানতে ভালো লাগে না সব সময়। এখন একটু টানি পাঁপড়গুলো। দেখো পাঁপড়গুলো ভেজে আমার মেয়ে থালায় করে নিয়ে বসে পড়েছে খেতে, বলছে মা হেভি হয়েছে খেতে। একবারে নিয়ে নেবো, যা নিয়ে নিচে চলে যাবো, নিচে যে খাবো বসে বসে। বাবা কোথায় কালকে হাতে লেগেছে, হাতটা নিয়ে খুব বিপদ, ব্যথা, একটা কথা শোনে না মানুষটা। বললাম যে একটা টিটিনাস ইঞ্জেকশন দাও, কিছুতেই দিল না, কোনো কথা শুনবে না। নিজে হসপিটালে থাকে সব সময়, নিজে সদরে থাকে, হসপিটালে থাকে, তাহলে নিজে ইঞ্জেকশন দেওয়া যায় না? আলু আর 28 টাকা করে নিল, 2.5 কেজি বললো, 2.5 কেজি নিলে 28 টাকা করে নেবো। তাই ভালো হয়েছে, নিন দেখো। হ্যাঁ আদা আছে। শাক দেবে? শাক পুঁই শাক লো, পুঁই শাকের দামটা এখন কম। পটল তুমি কত নিয়ে পটল নিয়ে নে, পটল কটা 5 টাকা দিয়ে। পটল 10 টাকা। পুঁই শাক 20 টাকা, ভালো পুঁই শাক কত? 20 টাকা। আমি 1 কেজি নিয়ে আমি কি করবো? একটু নেবে, নিয়ে নে, 500 নিয়ে নে। কুমড়ো নিয়ে নে, দেখো কত বেশি হয়েছে। 5 টাকা দাও, তুমি 10 টাকা দিও না, নষ্ট হবে। কাঁদছে দেখো, শুধু হাত দুটো ধরেছে তাই কাঁদছে, দেখো 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 দেখো। ও শোনা আমার, ও শোনা আমার, ও শোনা বুনু আমার। চলো ও শোনা, ওই দেখ বুনু কাঁদছে, দেখেছো কেমন কাঁদছে আমার বুনুটা। ও শোনা কাঁদে না, চলো কাউকে ভাববো না শোনা, শোনা বুনু, ও শোনা মানিক আমার, ও মানিক। চলো চলো, সে এখন পিকু খাবে, পিকু খাবে বলে দুধ চাল দেওয়া হচ্ছে। আজকে দেখো এখন ঘুগনি রান্না করবো আর রুটি করবো রাত্রেবেলা। তুই রুটি নেবি, সে ঘুগনি নেবি, ঘুগনিটা বসিয়ে দিই, ঘুগনিটা করে দিই যাই তাহলে। খাবো চা দিয়ে এখন আমরা। পেয়ে চা খাবি না মানা? খেয়ে নে চাটা, খেয়ে নে, আমি খেয়ে নি চাটা। এ কি করছিস বুনু ওখানে? হ্যাঁ আমি 2টো রুটি নিলাম আর 3টে না, 7টে আবার রুটি। মালাইকে খাবে না? মরবো নাকি? এখানে দেখো আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি করবো বলে। মালাইকে একটা দিলাম, খেয়ে নাও। কেমন হয়েছে খেতে? বাবা খেয়ে বলছে হেভি হয়েছে নাকি খেতে মালাই কেকটা। নারকেলটাকে ফাটাতে গিয়ে কি অবস্থা হলো, ভেতরটা একটু জল নেই নারকেলে, আর দেখো খোলাটাকে আলাদা হয়ে গেছে, নারকেলটা আলাদা হয়ে গেছে। এবার দেখি এটা আমি কেটে কেমন হয়। ঘুগনিটা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি ঘুগনিটা নামিয়ে দেবো। কত সুন্দর লাগছে কালারটা, খেতে কেমন হয়েছে এখনো জানি না, আমি না খেলে বুঝতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে। ঘুগনিটাকে ঢেলে নেব একটা জায়গায়, দেখো কত সুন্দর লাগছে। একটুখানি বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না, অল্প তেলে দেখো পরোটাগুলো ভাজবো, একদম অল্প তেলে পরোটাগুলো ভেজে নেব। অল্প তেলে পরোটা ভাজলে গ্যাস অম্বলটা একটু কম হয়। খেতে দিয়ে দিয়েছি বড় মেয়েকে, বড় জামাইকে আর ছোট মেয়েকে, 3জনকে খেতে দিয়ে দিচ্ছি। ওর বাবা তার আগেই খেয়ে চলে গেছে, ওরা খেয়ে নেবে, তারপর আমি খেতে বসবো। রাত হয়েছে দেখো, এখন কটা বাজে? 11:30 বেজে গেছে আজকে, পুরো 11:30 বাজে দেখো ঘড়িতে, 11:30 বেজে গেছে।
এদিকে ওর বাবার তো হাতে ব্যথা, দুটো কটা ভাত খেয়ে কোনো রকম না খেয়ে চলে এসেছে। যেন বাবার জন্য আমি একটুখানি হয়েছে পরোটা আনলাম, একটু মিষ্টি আনলাম, ওগুলো খেয়ে নাও ভেতরে বসে। আর ওই বসে খাচ্ছে। আমি এবার শুয়ে পড়বো। আজকের ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।